হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হ্যাশট্যাগ স্টাডি। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ আজকে আবার হাজির হয়ে গেছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওকে সঙ্গে নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে মূলত কথা বলবো এসএসসি এমটিএস, এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, এসএসসির এমটিএস এবং হাবিলদার পোস্টের যে 2024-এর যে নতুন রিক্রুটমেন্ট হবে সেই নতুন রিক্রুটমেন্ট নিয়ে কথা বলবো আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে। একদম প্রথম থেকে এর কোয়ালিফিকেশান কী কী রয়েছে, ফি কত লাগবে, এর আপনার সিলেকশন প্রসেস কেমন রয়েছে, এর সিলেবাস কেমন রয়েছে, কোন কোন বই পড়বে, কীভাবে তুমি প্রিপারেশন করবে, স্যালারি কত, জব প্রোফাইল কেমন, সমস্ত এ টু জেড টপিক নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব এই ভিডিওর মধ্যে দিয়ে। একদম শুরুতেই প্রথমেই তোমাদেরকে বলবো যে এসএসসি এমটিএস এবং হাবিলদার পোস্টের সিলেকশনটা এখন বর্তমানে এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে না তুমি ভাবতে পারবে না। এখানে এই বছর 2024-এ প্রায় 7,000 প্লাস ভ্যাকান্সি নিয়ে এটা আসবে। তবে এই বিজ্ঞপ্তিটাতে প্রায় 7,000 প্লাস ভ্যাকান্সি আমরা দেখতে পাবো। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই সিলেকশনটা, মানে আমরা দেখেছি লাস্ট 2023-এ দেখেছি মাত্র 6 মাস, 4 থেকে 6 মাসের মধ্যে সিলেকশন প্রসিডিওর কমপ্লিট করছে এসএসসি। এত ফাস্ট কিন্তু কাজ করছে এসএসসি, অর্থাৎ এই চাকরিটা কিন্তু 6 মাসের মধ্যে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে যাচ্ছি। এটা বিশাল বড় একটা নজির রয়েছে। আর সেখানে দাঁড়িয়ে এই এসএসসি এমটিএসটা এখন কিন্তু বিশাল ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। এটা গ্রুপ সি এর চাকরি রয়েছে, ঠিক আছে। স্যালারিও কিন্তু যথেষ্ট ভালো স্যালারি রয়েছে। জব প্রোফাইলটা তো আরও বেশ ভালো, কেননা ভারতবর্ষের বেশ গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে এখানে চাকরি দেওয়া হয়, অর্থাৎ ভালো থেকে ভালো পোস্ট কিন্তু আমরা এখান থেকে হোল্ড করতে পারবো আগামী দিনে। তাই অবশ্যই এসএসসি এমটিএসটাকে গুরুত্ব দিয়ে ভাবো, গুরুত্ব দিয়ে দেখো, এবং এর সিলেকশন প্রসেসটা তো আরও সহজ, তুমি জানলেই অবাক হয়ে যাবে। এবং এখানে চাকরি পাওয়াটা তোমার কাছে মনে হবে অনেকটাই সহজ, ঠিক আছে। প্রথমেই বলবো যে এই চাকরিতে ফর্ম ফিল আপ করার জন্য আমাদের কোয়ালিফিকেশান, যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই আমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবো। আর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, 18 থেকে 27 বছর। এখানে এমটিএস পদের জন্য 18 থেকে 27 এমটিএস, আর হাবিলদারের জন্য 18 থেকে 25 আমাদের বয়স হতে হবে, ঠিক আছে। এবং এই ফর্ম ফিল আপের যে ফর্ম ফিল আপ করতে আমাদের খরচ হবে, জেনারেলদের ক্ষেত্রে, ওবিসিদের ক্ষেত্রে মাত্র 100 টাকা খরচ করতে হবে। এবং এসসি এসটি এবং ফিমেলদের অল ক্যাটাগরি ফিমেলদের কোনো ফি কিন্তু এখানে লাগবে না, তো ফ্রিতেই কিন্তু আমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারি। এবার আমরা আসবো যে এর সিলেকশন প্রসিডিওর। দেখো, সিলেকশনটা এতটা সহজ বলে মনে হবে তোমার কাছে, এবং আসলেই সহজ, কেননা এখানে শুধুমাত্র একটা পরীক্ষা দিয়ে কিন্তু আমরা চাকরি পেতে পারি। এখানে কিন্তু টায়ার 1, টায়ার 2, টায়ার 3 বলে কোনো কিছু নেই। একটাই পরীক্ষা রয়েছে, সিবিটি 1 বা সিবিটি টেস্ট, কম্পিউটার বেসড টেস্ট রয়েছে এখানে। এই সিবিটি এখানে আমাদের এমটিএসদের ক্ষেত্রে এবং হাবিলদারের ক্ষেত্রে একটাই পরীক্ষা হবে। একই কোশ্চেন পেপারে আমাদের পরীক্ষা রয়েছে। সিবিটির আমাদের প্রথম রিটেন টেস্ট রয়েছে এমটিএস এবং হাবিলদারের ক্ষেত্রে। তবে এই রিটেন টেস্টটা আমাদের হবে হচ্ছে দুটো সেশনে, দুটো পার্টে পরীক্ষায়। ওইটা মানে সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিই। মানে একই দিনে পরীক্ষা হয়ে থাকে, একই দিনে পরীক্ষা হবে। এবং প্রথমে যে পরীক্ষা হবে তাকে বলবো আমরা সেশন অনের যে পরীক্ষা, এই পরীক্ষাতে আমাদের থাকবে হচ্ছে ম্যাথ। প্রথমত হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, অর্থাৎ ম্যাথ থাকবে, ম্যাথমেটিক্স থাকবে। 20টা কোশ্চেন হয় এখানে, 20টা কোশ্চেন। একটা কোশ্চেন জন্য 3 নাম্বার থাকে, 3 নাম্বারতে 60 নাম্বার হবে। তো টোটাল 60 নাম্বারের ম্যাথ থাকবে, এবং থাকবে জিআই এবং রেজনিংয়ে থাকবে হচ্ছে 20টা কোশ্চেন থাকবে, এবং তার সঙ্গে একটা কোশ্চেনের মধ্যে 3 নাম্বার, তার টোটাল 60 নাম্বার। এই টোটাল 120 নাম্বারের জন্য আমাদের 20 নাম্বারের মধ্যে আমাদের পরীক্ষা হবে, বোঝা গেছে। এবং এই 120 মার্কের মধ্যে পরীক্ষাতে আমাদের সময় থাকবে হচ্ছে 45 মিনিট, এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, অর্থাৎ আমাদের সেশন অনে কিন্তু কোনো নেগেটিভ মার্ক থাকে না, বোঝা গেছে। এবার সেশন অনের পরে আসে হচ্ছে সেশন 2। এবার দেখো, সেশন অনটা হচ্ছে সম্পূর্ণ কোয়ালিফাই এক্সাম, এখানে আমাদের কোয়ালিফাই করতে হয়। অতএব আমাদের সেশন অনের আমাদের কোয়ালিফাই করতে হলে আমাদের প্রথমত একটা পার্সেন্টেজের নাম্বার আমাদের ক্যারি করতে হবে। প্রথমে বলে রাখি যে যারা জেনারেল তাদের ক্ষেত্রে হচ্ছে 120-120-র মধ্যে 36 নম্বর পেলে পরে আমরা কোয়ালিফাই করব। এবং ওবিসিদের 30 নাম্বার পেতে হবে, এবং এসসি এসটিদের মাত্র 24 নাম্বার পেতে হবে। 120-120-র মধ্যে মাত্র 24 নাম্বার পেলেই কিন্তু আমরা কোয়ালিফাই করব। আর যখন এই দুটো পরীক্ষা, সেশন 1 এবং সেশন 2 পরীক্ষা একই দিনে হবে, একই সময় পরীক্ষা হবে, পরপর পরীক্ষা হয়। এবং যখন আমাদের খাতা দেখা হবে তখন প্রথমে হচ্ছে সেশন 1-এর খাতা দেখা হয়। যদি আমরা সেশন 1-এর খাতাতে কোয়ালিফাই করি
তবেই আমাদের সেশন 2 এর খাতা দেখা হয়। অর্থাৎ সেশন 1টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, এখানে কোয়ালিফাই আমাদেরকে করতেই হবে। এবার আসি সেশন 2। দেখো সেশন 2 হচ্ছে ইম্পর্টেন্ট, এর উপরই আমাদের মেন চাকরির হবে, মেন মেরিট লিস্ট তৈরি হবে। প্রথমেই বলি যে এখানে থাকবে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, জিএ। তো জেনারেল অ্যাওয়ারনেস থাকবে হচ্ছে 25টা কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন 3 নাম্বার, টোটাল থাকবে হচ্ছে 75 নাম্বার, বোঝা গেল। তারপরে থাকবে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ কম্প্রিহেনশন। তো এখানে আমাদের থাকবে 25টা কোশ্চেন থাকবে এবং 75 নাম্বার থাকবে। এই টোটাল 50টা কোশ্চেন, টোটাল হচ্ছে 50খানা কোশ্চেন থাকবে, নাম্বার কত হবে 150। এই 150 নম্বরের মধ্যে আমাদের মেরিট লিস্ট তৈরি হবে, বোঝা গেছে। এই মেরিট লিস্ট কিন্তু আমাদের যারা রয়েছে আমরা হাবিলদার পোস্ট, অর্থাৎ যারা আমরা হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করছি, তাদের কিন্তু এই সিবিটি অর্থাৎ টায়ার 1-এর রিটেন এক্সাম দেওয়ার পরে এই মেরিট লিস্টের আগে এদের তৈরি হবে কাট অফ, ঠিক আছে। এটা ফাইনাল মেরিট লিস্ট নয়, এটা কাট অফ তৈরি হবে। সেই কাট অফের ওপরে দাঁড়িয়ে আমাদের তৈরি হবে, এটা একটা লিস্ট তৈরি হবে। সেই লিস্টের ওপর দাঁড়িয়ে আমাদের পরবর্তী এক্সাম অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা আমাদের দিতে হবে শুধুমাত্র হাবিলদার পোস্টের জন্য। আর যারা এমটিএস পদের জন্য ফর্ম ফিল আপ করবে তাদের কি হবে, তারা একদম ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এই 150 নাম্বারের ওপরে, ঠিক আছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে কী কী রয়েছে, এখানে প্রথমত রয়েছে হচ্ছে আমাদের রানিং রয়েছে, তো ওয়াকিং রয়েছে। এখানে আমাদের 1600 মিটার আমাদের হাঁটতে হবে 15 মিনিটের মধ্যে, 1 কিলোমিটার হাঁটতে হবে হচ্ছে 20 মিনিটের মধ্যে ফিমেলদের ক্ষেত্রে, এবং হাইটের ক্ষেত্রে রয়েছে মেলদের ক্ষেত্রে 157.5 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 152 সেন্টিমিটার। এবং এইভাবে আমাদের আসতে হবে। এবং মেলদের ক্ষেত্রে রয়েছে চেস্ট রয়েছে 81 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেমি ইনক্রিজ করতে হবে। তার সঙ্গে সঙ্গে ফিমেলদের ওয়েট হতে হবে 48 কেজি প্লাস ওয়েট হতে হবে। তো এই হচ্ছে আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল মেজারমেন্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে। এই টেস্টে কোয়ালিফাই করার পরেই আমাদের পরবর্তী ধাপটা শুরু হবে এবং সেই ধাপে পরে আমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এবং আমাদের চাকরি কনফার্ম হবে, বোঝা গেছে। আর এমটিএসের ক্ষেত্রে শুধুমাত্র এই সেশন 2 এর ওপরে কাট অফ তৈরি হবে, এখানে মেরিট লিস্ট তৈরি হবে এবং ডিপার্টমেন্ট অনুযায়ী মেরিট লিস্ট হবে এবং বিভিন্ন স্টেট অনুযায়ী আলাদা আলাদা করে মেরিট লিস্ট তৈরি হবে। সবগুলো কিন্তু একসঙ্গে তৈরি হচ্ছে না, বোঝা গেছে। তো এইভাবেই আমাদের ফাইনাল মেরিট লিস্টে আমাদের চাকরি হবে। এমটিএস পদের ক্ষেত্রে কোনো স্কিল টেস্ট নেই, কোনো ইন্টারভিউ নেই, কিছু নেই, শুধুমাত্র একটা পরীক্ষা দিয়ে পাশ করলে কিন্তু আমরা এখানে চাকরি পেতে পারি। আর সবথেকে ইম্পর্টেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাছে এটা হচ্ছে কি, এখন বর্তমানে আমরা এই এসএসসি সমস্ত পরীক্ষায় কিন্তু বাংলা ভাষায় দিতে পারছি। আগে আমাদের বাংলা ভাষায় দেওয়ার অপশান থাকতো না, কিন্তু এখন বাংলা ভাষায় দেওয়ার অপশান রয়েছে। তবে আমাদের এখানে সেশন 1 এবং সেশন 2 সবটাই কিন্তু আমরা কম্পিউটারের পরীক্ষা দেবো, কিন্তু আমাদের বাংলা অপশান থাকবে, আমরা বাংলা ভাষায় এই পরীক্ষাটা দিতে পারছি, বোঝা গেছে। তো এই পরীক্ষাটা প্রত্যেকের কাছে যথেষ্ট ভালো পরীক্ষা রয়েছে, এরা যথেষ্ট ভালো জব প্রোফাইল রয়েছে এবং স্যালারিও কিন্তু ইন হ্যান্ড যথেষ্ট ভালো স্যালারি রয়েছে। আমরা এখানে প্রায় মানে প্রায় নয় মানে 18,000 বেসিক রয়েছে। আর এটা গ্রুপ সি পোস্টের ক্যাটাগরির মধ্যে পড়ছে। 18,000 বেসিক রয়েছে, গ্রেড পে রয়েছে 800 টাকা। তাহলে আমরা বলতে পারি বর্তমানে 50% ডিএ রয়েছে, ডিএ এবং প্রত্যেক টিএফএ সব এখন ইনক্রিজ হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা প্রায় ইন হ্যান্ড অর্থাৎ নিট পে আমরা প্রায় 35,000 প্লাস কিন্তু আমরা হাতে পাবো সিটি অ্যালাউন্স দিয়ে। তো সেখানে কিন্তু যথেষ্ট ভালো স্যালারি রয়েছে এবং এই স্যালারি কিন্তু আগামী দিনে আরও ইনক্রিজ করে। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই এসএসসি এমটিএস পরীক্ষা দিয়ে আমাদের পদোন্নতির অপশান থাকে, আমরা কিন্তু পদোন্নতি করতে পারি, তাই প্রমোশন হবে। তো সেখানে দাঁড়িয়ে যথেষ্টটা ভালো জব প্রোফাইল কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। আর প্রত্যেকটা ভালো ভালো ডিপার্টমেন্টে কিন্তু আমাদের এখানে নিয়োগ করা হয়। তো আশা করছি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা নেই। তোমরা অবশ্যই কোনো কিছু না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবে, আমাদের হ্যাশট্যাগ স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী দিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আমরা ক্লাস নিয়েও আসছি আমাদের হ্যাশট্যাগ স্টাডির মধ্যে দিয়ে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, সঙ্গে থাকো, আমাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকো। হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমেল রয়েছে আর কমেন্ট বক্স তো রয়েছেই, ঠিক আছে। তো অবশ্যই কমেন্ট করো। আর একদম লাস্ট তোমাদেরকে বলবো সিলেবাস এবং বেস্ট বুক লিস্ট। দেখো এই যে এসএসসি এমটিএস এর সিলেবাস যথেষ্ট সহজ এবং যথেষ্ট ভালো সিলেবাস রয়েছে। এর জন্য কতগুলো নির্দিষ্ট গুরুত্বপূর্ণ বইও রয়েছে, যে বইগুলো আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব। আর সিলেবাস বলবো, সিলেবাসটা হচ্ছে আমরা পিডিএফ আকারে এর যে ডিটেলস সিলেবাস মানে
ম্যাথের মধ্যে কোন কোন টপিক রয়েছে, জিআর এর মধ্যে কোন কোন টপিক রয়েছে, তো প্রত্যেকটা টপিক বাই টপিক একটা ডিটেলস সিলেবাসের পিডিএফ তৈরি করেছি, যে পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই শেয়ার করব। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, ঠিক আছে? সেখান থেকে তোমরা এই সিলেবাসের পিডিএফ কপিটা মোবাইলে ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকে তোমরা সিলেবাসটা সুন্দর করে বুঝে নিতে পারবে। সেশন বাই সেশন কিন্তু আমি এখানে একদম ফাইনালি করে দিয়েছি। আর বেস্ট বুক লিস্ট আমরা নেক্সট ভিডিওতে বলবো, সেখানে আমি অলরেডি ভিডিওটা শ্যুট করা হয়েছে, সেখানে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে কোন কোন বই পড়তে হবে এসএসসি, এমটিএস এবং হাবিলদারকে টার্গেট করে। একদম নির্দিষ্ট কতগুলো বইয়ের নাম বলছে, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সেই বইগুলোকে পড়ো এবং সুন্দর করে সিলেবাস অনুসারে দেখো, এখানে তুমি চাকরি পাবে, ঠিক আছে? তো আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগে বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আগামী দিনে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? আজকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।